ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত আজকের সভ্যদারের জনাব সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ কল্যাণ সন্ধ্যা পরিষদের সহকারী সেক্রেটারি, আপনাদের শাখার সেক্রেটারি, শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে এই জন্য, কারণ আমি সহ সকলেই কিন্তু সাক্ষী দিবেন, গত রমজানে যারা ছিল আমাদের সাথী আজকে অনেকেই নেই। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে হায়াত নামক বিষয়টা আমাদের দান করছেন। হাদিস, কোরআন এবং হাদিস এটাই সাক্ষ্য দেয়, একজন মুমিনের একটা দিন, একটা মুহূর্ত, একটা ঘন্টা, একটা সময়, একটা মিনিট সময় বেশি পাবে, তার জন্য নিয়ামত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ সে তো ফ্রি থাকবে না, তার সবটাই ইবাদত। একজন মুমিনের সকল বিষয়েই ইবাদত, এমনকি স্ত্রীর সাথে মিলনটাও একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছিল, এইটা আবার কেমন ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এইটা যদি সে অন্যের সাথে, যেটা তার জন্য বৈধ নয়, তার সাথে ভোগ করতো তাহলে হারাম হইতো। সুতরাং সে যদি হারাম থেকে পাচ্ছে, এটা তার ইবাদত। সুবহানাল্লাহ। তো কাফের মুশরিকদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আমি তাদেরকে তামলি করে দিছি, অবকাশ করে দিছি, তারা অপরাধ করুক, যাতে করে তাদের কঠিনতম শাস্তি হয়। তো সুতরাং মাবুদ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছে। আমরা মাবুদের দরবারে ওই দোয়াটা করে আলোচনায় যাব, সেটা হচ্ছে এই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৌঁছেই দিলেন, তা আমরা আল্লাহকে সাবিল করতে পারবো না। আল্লাহর দরবার যদি যেতেই দিলেন, তাহলে মালিকের কাছে যেতে হবে না? কী চাইবো আমরা? আল্লাহর কাছে এই প্রার্থনায় শুধু ক্ষমা চাবো কেন? আর কিছু না, আর অনেক কিছু আছে। আমরা আল্লাহর কাছে এটা চাবো কমনলি, একজন সত্যিকার মুমিন, একজন সত্যিকার মুত্তাকির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় যা নির্ধারিত রাখছেন, আপনারা আমার সকলের জন্য তা নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, বনী ইসরাঈলদের ওই আলেমদের মতো যদি আমরা না হয়ে যাই, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। যে কতই না নিকৃষ্ট কাজ যে তারা মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে, বিরতের ওয়াজ করে, ফাআলুহু, আর সেই কাজটা তারা নিজেরা করে। আর সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন, উলকিয়া ফিন্নার, ওই ধরনের খতিবদের, ওই দলের বক্তাদের উল্টিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ যেন আমাদের ওই বক্তা না বানান। এই নসিহতটা লি ওয়া লাকুম, আমার জন্য, আপনাদের জন্য। আমার সুন্দর সুন্দর কথা বলার অর্থ এই নয় যে আমার মধ্যে সব এসে গেছে, শুধু আপনাদের শোনাচ্ছি। আল্লাহ যেন এই পবিত্র দিনে, পবিত্র মুহূর্তে সকল কথাগুলো আমাকেও পালন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টা যেটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে, এই বিষয়টার শিরোনাম ত্যাগ তিতিক্ষাও দিতে পারেন, অথবা যোগে যোগে ইসলামী আন্দোলনও
দিতে পারেন। তো আমি প্রথম যে বিষয়টা বলবো যে ত্যাগ তিতিক্ষার ক্ষেত্রে যে মানুষ কীভাবে ত্যাগ করবে, ত্যাগটাই করবেটা কি। এখানে আমরা যদি দেখি তাহলে ত্যাগটা শুরু হবে নিজের কাছ থেকে। আপনি নফসে আম্মারাকে যদি কন্ট্রোল আপনি নিজে করতে না পারেন, তাহলে শয়তান তো পরে আর আরেক পরে এনে শয়তান আক্রমণ করবে, আপনি নিজেই তো অবস্থায় কিরে আর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের 26 নম্বর আয়াতে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ওয়া লা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে খলিফা করে আমি দুনিয়াতে পাঠাইছি, সাবধান আপনি কুবুদ্ধির কী করেন না, অনুসরণ করেন না। নবীকে বলা মানে গোটা পৃথিবীর ওই সকল উম্মাকে বলা, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নবীদের যত কথা, যত ঘটনা, যত কিছু এই উম্মতের জন্য প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করে নিয়ে আসছেন, সুবহানাল্লাহ। তাহলে প্রথম আপনাকে ত্যাগ করতে হবে নফসে যা চায়। এই যে এখন ঘুমাচ্ছেন না, অনেকে ঘুমানোর কথা, নফসে আসলে তো ঘুম, যে সারাদিন ডিউটি করছেন, গভীর একটা ঘুম দিবেন, এরপরে সে রিখাবেন, নামাজ পড়বেন, আবার ঘুম দিবেন। কিন্তু না, নফসে আম্মারার সাথে আপনি ত্যাগ করলেন না, যুদ্ধ করলেন না। এইটা হচ্ছে আপনি করতে হবে সকল সময়। আপনি তো আরশে আজিম থেকে শপথ নিয়ে আসছেন যে আপনি সকল সময় মনিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবেন। এই পৃথিবীতে এসে আমরা সেই শপথ বলে গেছি, মাটিতে এসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনিবের সেই ওয়াদা রক্ষা করতে পারিনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিতেন, আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। সাইয়্যিদুল ইস্তিগফারের একটা অংশ। সকল সময় মুমিনদের বলা দরকার, মাবুদ যা ওয়াদা করে আসছি সে ওয়াদা আমি রক্ষা করতে পারতেছি না। আবু বিযামবি ফাগফিরলি, আমি স্বীকৃতি দিয়ে দিলাম আমার অপরাধের। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমাকে আর কেউ ক্ষমা করার নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি আবার গুনার স্বীকৃতি এখনই দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই আপনাদের মতো মানে মুখলেসদেরকেই ওই দিন বলবেন না, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তাহলে এখন আমি আপনাদেরকেও সেই নসিহতটা করতেছি। খুব মুখলেস লোক ছিল এই সাইয়্যিদুল ইস্তিগফার, যাদের মুখস্থ নাই আজকে বাসায় গিয়ে মুখস্থ করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলতেন যে সকালবেলা পড়বে, সে সারাদিনের মধ্যে একবার যদি মারা যায় তাহলে সে জান্নাতি, সুবহানাল্লাহ। অথবা সন্ধ্যা একবার পড়লে রাত্রের মধ্যে যদি সে মারা যায় সে জান্নাতি। তাহলে রাত আর দিন সারা মরার কোনো সুযোগ আছে নাকি? এই দুই সময় মারা যাবে মানুষ, রাত্রে অথবা দিনে, দিনের দ্বিপ্রহরে অথবা রাত্রের দ্বিপ্রহরে, দিনের শুরুতে অথবা রাত্রের শুরুতে। তাহলে এটাকে পরীক্ষিত আমল, মুখস্থ করা কঠিন না, মেহরবানি করে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আপনার নফসের বিরুদ্ধে ত্যাগ শুরু করতে হবে। এই যে একটু আগে আমরা আলোচনা শুনতেছিলাম যে আপনি আরাম আয়েশ সকল কিছু ঠিকঠাক রেখে আন্দোলন চাপিয়ে পড়বেন, যে কি সম্ভব? এটা বলে তো মাঝে মধ্যে যে আমার বই কইছে এই কথা, আমার ডিউটি এইটা এইটা সেটা, তারপরে রেস্টে ছিলাম, ঘুমায় পড়ছিলাম। কিসের ঘুম আপনার? ঘুমটা আসে কি করে? আপনি সেই পর্যন্ত পৌঁছতে পারতেন, আপনি যদি সেই নফসকে কন্ট্রোল করতে পারতেন, আপনি যদি হৃদয়টাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারতেন, তাহলে দিনের কাজটা হচ্ছে আপনার সকল চেয়ে প্রাধান্য পেত। আর আমরা প্রাধান্য দিতে পারি না, এই জন্য বৈঠকে দেরি, আসতে দেরি, ওজোর আপত্তির শেষ নেই। ওই দিন আমি দায়িত্বশীলদের এক বৈঠকে বলতেছিলাম, যেই শাখার দায়িত্বশীলরা দুর্বল এদের ওজোরের আর শেষ নেই, এদের চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, চিন্তায় জনশক্তি জানছে, সুতরাং কাজ হবে কোত্থেকে? বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বলছিলাম সাইয়েদনা বেলাল, খাব্বাব, খোবাইব আমাদের চেয়ে ধনী ছিল না। কাজ কি এরা বেশি করছে না কম করছে? তা আপনি পারতেন না কেন? আপনার কাম নেই, এই জন্য বসে বসে চিন্তা করলে কি রিজিক বাড়বো না কমবো? আপনি মনিবের দরবারে আপনি সেজদা দিতে পারেন না,
মনিবকে সন্তুষ্ট করার জন্য সেজদাটা আপনি লম্বা করতে পারেন না। আপনি যদি সেজদা লম্বা করতে পারেন, আপনি যদি মনিবকে সন্তুষ্ট করতে পারেন, আপনি দেখবেন কোনো ওয়ে নাই, কোনো পথ নেই চাকরির, কোনো পথ নাই কফিল চেঞ্জের, কোনো সুযোগ নাই ব্যবসায় বরকত হওয়ার। কোন দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন সেটা আপনি অনুভবও করতে পারবেন না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমনভাবে রিজিক দিবেন যে হিসাব আপনি করতে পারবেন। আরেকটা ত্যাগের জায়গা হচ্ছে আমাদের পরিবার, ফ্যামিলি। ত্যাগটা কেন করতে হবে? ফ্যামিলিকে ত্যাগ করতে হবে। যে ফ্যামিলি তো করা মানে অর্থ এই নয় যে বউকে তালাক দেন, তার মানে এই নয় বাপ মাকে ছেড়ে দেন, সন্তানকে ছেড়ে দেন, না। ত্যাগ মানে হচ্ছে এই পরিবার সংক্রান্ত যত বিষয়গুলো ইসলাম বিরোধী আসে, আন্দোলনের বিরুদ্ধে চলে যায়, সেই সময় পরিবারের কথা আপনার শোনা যাবে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারার 170 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওলা কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। যখনই তাদেরকে বলা যে এই বিষয়টা তোমরা ত্যাগ করো, এই বাপদাদার ধর্মটা, বাপদাদার চিন্তা চেতনা, আমাদের সমাজে এমন অনেক আছে না যে বাবা আন্দোলন জীবনের সঙ্গে তুই করতে আন্দোলন বুঝোস। আমাদের সমাজে ছিল, আছে, থাকবে। তো সুতরাং সেই সময় যদি আপনি ত্যাগটা বাবার বিরুদ্ধে করতে না পারেন, ছেলের বিরুদ্ধে করতে না পারেন, বউয়ের বিরুদ্ধে না করতে পারেন, আপনি ফেল। আল্লাহ রাসূলের যুগে এই বাপদাদা সন্তান সন্ততি ত্যাগ সাহাবারা করছেন কি করেন নেই? ইতিহাস জানেন আপনারা? আল্লাহু আকবার। বাপ ইসলাম গ্রহণ করছে, ছেলে করে নেই। ছেলেরা রেখে মক্কা ত্যাগ করতে হয়েছে। ছেলে করছে তো বাপ করে নাই, বাপকে রেখে ছেলে চলে গেছে। বউ করছে, স্বামী করে নেই, স্বামীকে রেখে মক্কা ত্যাগ করতে হয়েছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে। এটা কি স্বাভাবিক ছিল না কঠিন ছিল? মহা কঠিন ছিল। আল্লাহু আকবার। কোথায় আপনি? আমি পারি না বউয়ের আবদারকে প্রত্যাখ্যান করতে, আমি পারি না। আমার বাবা মা কইছে এটা করুন না, তারপর আমার এটা করতে হবে। ইসলাম এটাকে আপনি সাপোর্ট করেন না কেন? আপনি করতে হবে। কোথায় আপনি? কোথায় আন্দোলন করবেন আপনি? কী আন্দোলন, কিসের শপথ আপনার? আপনি ওজোরের পর ওজোর আপনি খালি গ্রহণই করতে থাকেন, কিছু আপনি করেন না। এই জন্য আপনাকে আমাকে সকল সময় এই ত্যাগটা কোত্থেকে কেন, এটা নিজের থেকে চিন্তা করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার প্রার্থনা করতে হবে। তিনি কি বলছেন? ওমা উবাররু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহু আকবার। কত পবিত্র আত্মার লোক ছিল, তারপর অহংকার করেনি। কইছে আমি নিজকে দাবি করি না, আমি খুবই একবারে পবিত্র, আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম না করে। তিনি প্রার্থনা করতেন, প্রার্থনা শিখেছেন। সকল নবীরা আপনার তারা যা এত বাহাদুরি, এত শক্তি ছিল কার? দাউদ আলাইহিস সালাম। বাতাসকেও অর্ডার করতেন তুমি এখান থেকে প্রবাহিত হও, এখান থেকে হইও না। মানে বিশাল শক্তি তোর জিনকে কইছে ওখান থেকে এটা করে নিয়ে আসতো। এরপরে সিজদায় পড়ে গেছেন, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি। আল্লাহু আকবার। মাবুদ, আমি তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। ক্ষমতা আমার না, তুমি আমাকে দিছো। তাই আপনি আমি কি করতাম? একটু পয়সার মালিক হইলে, একটু শক্তি হইলে মানুষ কি না করে। এখানে অহংকারকে, গর্বকে আপনাকে খতম করে দিতে হবে। তৃতীয় যে বিষয়টা এসে যায় দেখতে দেখা, সেটা হচ্ছে নেতা নেত্রী। এরকম আছে না, নেতা তুমুক নেতা, এর বাহিরে আর কিছু নেই। অমুক নেত্রী তুমুক নেত্রী। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা মানতে সে প্রস্তুত নয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। যে তারা আযাবাম মিনান নার, তারা বলবে হে না, তারা আসলে তো তোমাদের অনুসরণ করছিলাম, এখন যে আযাব শুরু হয়েছে বা হচ্ছে, বাঁচার কোনো উপায় আছে কিনা? তারা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিত, আমরাও তোমাদের হেদায়েত দিতাম। আল্লাহ আমাদের হেদায়েত দেন নাই, সুতরাং আমরা তোমাদের হেদায়েত দিতে পারি। ডাক দিছি, তোমরা এসে গেছো। তো এখানে ত্যাগের ক্ষেত্রে আপনার নেতা আপনার সাথী হবে না। আপনি
আপনার নেত্রী আপনার কবরে শোবে না, আপনাকে একাই যেতে হবে, একাই আমি আসছি, একাই আমি যাব, প্রস্তুতি নিতে হবে। কোথায়? ফাইনা তাযহাবুন ফাইনাল মাফার, কোথায় যাবেন, কোথায় লুকাবেন? জায়গা আছে নাকি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, কিন্তু তারপরে কি বললেন? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং ইনসান সম্প্রদায়, তোমরা কি আকাশ ছিদ্র করে অথবা মাটি ব্যাদ করে লুকাতে পারবা? যদি তাই করো ফানফুযু, লুকিয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, এমন এক শক্তিধর তোমাকে আটকাবে আর সাদ করতে তুমি পারবা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা গ্রাম বাংলায় সিলেট, বরিশাল, নোয়াখালী বিভিন্ন জায়গার লোক আছেন, মুরগি লালন পালন করতে মাদের দেখছেন না? এই যখন বাচ্চা হয়, বাচ্চাকে দৌড়তে তখন সিলে সাফা দিবে, এই জন্য এটা ডেকে রাখে। এটাকে আমাদের এলাকায় ঢাকা অঞ্চলের ফলও বলে, বা এই ফলতে ডেকে রাখে যাতে করে বের হতে না পারে, মুরগিও বাচ্চাও। তো আমরা কেমন যেন আসমান এবং জমিনের উপরে এরকম পলের ভিতরে বন্দি আছি, বিষয়টা এরকম না? এরপরে আপনার বাইরে কোথায় যাবেন, কোথায় লুকানোর সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সকল সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি ছিলাম না, আসি, আবার থাকবো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, আমার ভয় হচ্ছে ওই কবরে আমাকে যখন রাখা হবে কি অবস্থা আমার হবে। সাইয়েদিনা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর পাশ দিয়ে চিৎকার করে কাঁদতে থাকতেন আর বলতে থাকতেন, এই তো ঘর আমার, আজকে আমি কবর জিয়ারতে আসছি, দেখতেছি মানুষগুলো শুয়ে আছে, কিন্তু এখানে তো আমার শুইতে হবে, আমাকে সওয়াল জবাব করতে হবে 3 হাত 4.5 হাত জায়গার মধ্যে। আমার চিৎকারগুলো পৃথিবীর কোনো দিন ইনসান শুনবে না, কে আমাকে সাহায্য করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই আমাদের বলছেন যে আউয়াল মঞ্জিল মিন মানাজিলিল কিয়ামা, যে প্রথম মঞ্জিল হচ্ছে আপনার এই খবর, যে এই কবর থেকে মুক্ত পেয়ে গেল, তারপর থেকে আইসার হাদিসের ভাষা আরও অনেক অনেক সহজ করে দেবে, বললেন সুবহানাল্লাহ। তো তিনি বলতে লাগলেন বিন আদহাম, আমি ঠিক জানি না আমার মনিব আমাকে কোন অবস্থায় রাখবে, শুধু এই রাজত্ব, সেই কারণে আমি ছেড়ে দিয়েছি। 3 নম্বর আরেকটু বললেন, আল্লাহ তো ঘোষণা করছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। আজকে ভালো মন্দ, খারাপ ভালো সকলে মিলে আমরা আসি না? কিয়ামতের দিন এরকম থাকা যাবে? একটা সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবেন, নামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা আজকে কি হয়ে যাও, আলোক হয়ে যাও। কেউ তো আর থাকার সুযোগ থাকবে না, একত্রে থাকা যাবে না। তো ঠিক আমি জানি না কোন কারণে আমাকে কি হিসাবে আমি উপস্থিত হতে পারবো, সেই কারণে আমি সব চলে আসছি, সব ছেড়ে দিছি। কিন্তু আপনি আমি যদি আমার ওই তারের জীবনের সাথে মিলাই, জীবনে কী থেকে আমি করতে পারছি, কত ঘন্টা ঘুম আমি কমাইতে পারছি, কতটুকু সময় আমি আন্দোলনের জন্য বের করতে পেরেছি, আপনার চেষ্টা সাধনা ছাড়া ফেরেশতা এসে আপনাকে শুধু করে দিবে না। বাস্তবতা এটা বলে না, নবীদের চরিত্রে পাওয়া যায় না, সাহাবাদের চরিত্র এটা ছিল না। সময় আপনাকে বের করতেই হবে আন্দোলনের জন্য, ত্যাগটা আপনার স্বীকার করতেই হবে আপনার জন্য। আপনি সেই একদিন ছিলেন না, আছেন, থাকবেন না, সেজন্য প্রস্তুতি আপনার নিতেই হবে। প্রিয় ভাইরা, এই যে দেখেন সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তো আমল কি মুসলমানরা করে না কাফেররা করে? বুঝেন নাই? আমল তো মুসলমানরাই করবে, কাফের মুশরিকদের জন্য আগে ঈমান আনতে হবে, তারপর না আমল। তো এই আয়াতটা মুসলমানদের জন্য আল্লাহ ঘোষণা করছেন না,
আল্লাহু আকবার। আমি কি তোমাদেরকে বলবো নাকি সবচেয়ে নিকৃষ্টতম কাজ কারা করে? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া তার দরকার, হারাম হোক হালাল হোক জায়েজ হোক না জায়েজ হোক, তার পয়সা দরকার। এমন লোক আমাদের আছে না? আল্লাহ আমাদেরকে ওই থেকে দূরে রাখুক, বহু দূরে রাখুক। আপনি রিক্সা চালান, আপনি ঠেলা গাড়ি চালান, গরু গাড়ি চালান, আপনার মর্যাদা যদি আপনি দিনের পথে থাকতে পারেন, সমান যুহজিহা আনিন নার ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে তারা বাঁচবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একটি মানুষও তো বাঁচতে পারবে না। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। একসময় ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, জবাব আসবে নাকি? সকলে শেষ। আল্লাহ নিজেই জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হারের রাজত্ব চলবে সেদিন, বিজয় তিনি একা, কেউ নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিজের আমলকে যদি এই রমজান আসছে যাচ্ছে, আপনার জীবনে 40টা রমজান অতিবাহিত করছেন, 30টা রমজান অতিবাহিত করছেন, 20টা করছেন, যার যার বয়স সে অনুযায়ী, আল্লাহ রাসূল কি কথা বলে নাই? যেমন এমন অনেক রোজাদার আছে যাদের উপবাস ছাড়া আর কিছুই নেই। মান লাম ইয়াদা কাওলা যুরা ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে তার নিজের জীবনের মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা জাতীয় কাজ ছাড়তে পারলো না, তাহলে তার এই জীবনে উপবাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আপনি থাকতে পারেন। প্রিয় ভাইয়েরা, আজকের এই আয়োজন দিয়ে, আজকের এই সভ্যতারি দিয়ে নিশ্চিত চিনতে হবে, বুঝতে হবে যে বয়স কত হয়ে গেছে, কবে আমি প্রস্তুতি নিব। সে প্রস্তুতির আগে যদি আমার সময় শেষ হয়ে যায়, আমি কেন আমার ফ্যামিলিকে সাজাতে পারি নাই, আমি কেন নিজকে আমি গঠন করতে পারি নাই, আমি কেন পরিবারকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার যে আহ্বান আল্লাহ জানাইছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, যে সমস্ত নির্দেশিকা পরিবারের ব্যাপারে বলছে। আমাদের অনেক ছেলেমেয়ে আছে, আলহামদুলিল্লাহ, আমরা সংগঠন করি ঠিক আছে, আন্দোলন করি ঠিকই, বাফে নামাজ পড়ি ঠিকই, ছেলের নামাজের খবর নাই, মেয়ের নামাজের খবর নাই, বউ পর্দা করে ঠিকই, যুবতী মেয়ের পর্দা আর করানো হয় না। এমন সমাজের লোক আছে কি নেই? আমরা যেন এমন হতে না পারি। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইতে হবে, আমাদের দ্বারা যেন এমন না হয়। সম্মানিত উপস্থিতি, এই যে রোজার কথা বললাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্যটা কি? তাকওয়া অর্জন করা। আর শর্ত কি দিয়েছেন? ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান থাকতে হবে, হিসাব করে রোজা রাখতে হবে। কেউ কেউ অর্থ করছেন সওয়াবের উদ্দেশ্যে। ঈমানটা হইতে হবে শিরক মুক্ত, অজ্ঞতা মুক্ত। এলেম থাকতে হবে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার 90 বার পড়েন, সকাল সন্ধ্যা পড়েন, জিকির করেন কি বসে দেখি, সেটা অর্থই জানেন না। এলেম নেই, আপনার এলেম ছাড়া ঈমান নেই। ক্লিয়ার বুঝতে হবে, এলেম ছাড়া ঈমান নেই। কেমনে থাকবে? আপনি তো বুঝেন না। আপনি এই মসজিদে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি বলেন ঠিকই। মসজিদ পার হওয়ার পরে আপনি যে ব্যবসা শুরু করেন, আপনি যে 2 নম্বরে ব্যবসা করেন, আপনার চেয়ার এত 2 নম্বরে আর কেউ করেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনি বললেন, বুঝেন? আপনি এখানে মিস্টেক করছেন। তো সেখানে বলা হয়েছে যে মান সামা ঈমান, আপনি এখানে অজ্ঞতার পরিচয় দিয়েছেন। আপনার এলেম আপনি অর্জন করতে পারেন না ঈমানের ক্ষেত্রে। এবং আরেকটা শর্ত কি? ইহতিসাব থাকতে, হিসাব করে করে বিশুদ্ধতার। আপনি রোজা রাখার রেজাল্ট কি? আপনার হাতকে রোজা রাখছে কি না হিসাব করতে হবে। রোজা রাখি, পা রোজা রাখছে নাকি, চোখে কি রোজা রাখছে? আপনি এখন বলবেন যে এইটি কি, এগুলো আবার রোজা রাখে কীভাবে? না, মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গের রোজা যদি রাখতে পারেন, ওই ইহতিসাব যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, ওই বিশুদ্ধতা যদি আপনার নিজের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে এই রোজা হবে কিয়ামতের দিন একমাত্র নাজাতের ওসিলা, আনন্দ হবে। একজন মানুষ হাঁটার ওখানে যাওয়া হারাম তার জন্য, হেঁটে গেল রোজা রেখে, তাহলে সে হাঁটার পায়ের হক আদায় করলো না রোজার, সেটা তার নষ্টের কারণ হয়ে গেল।
কলম দিয়ে সে হারাম লেখলো, সুদ লেখে না অথবা হারাম লেখে না, তাহলে সেই হাতের রোজা সে করতে পারলো না। আল্লাহ আমালা বিহ, আল্লাহ রাসূলের শব্দ যখন দেখছেন যে এই জাতীয় মিথ্যা মুখে বলেন নেই, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস আচরণ দিয়ে বুঝাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাইসা লিল্লাহি হাজ। প্রিয় ভাইরা, আমি আগামী রমজান পাবো এই গ্যারান্টি কারো কাছে আছে? তাহলে রাসূলের ওই হাদিসটা আমরা কেন সামনে রাখি না যে সল্লু সলাতুল মুওয়াদ্দা, এমনভাবে সিজদা দেও মনে করো যে শেষ সিজদা, তাহলে না আপনার সিজদা মানে মজা আসবে। আপনি তো ওই সিজদা দিয়ে কখন দ্রুত উঠবেন সেই চিন্তায় থাকেন। আপনি যদি মনিবকে হাজির নাজির জেনে সিজদা দেন, তাহলে সেই সিজদা থেকে হৃদয় বলবে না উঠে যাও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য এই যে রোজার উদ্দেশ্য যে তাকওয়া অর্জন করা, সেই তাকওয়া অর্জন করতে পারতেছি কিনা হিসাব করে যদি কেউ রোজা রাখতে পারে, তাহলে তার জন্য ঘোষণা হচ্ছে গুফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর তাকওয়া ছাড়া তো কোনো ইবাদতই হবে না। এই যে কুরবানির কথা, আমরা সামনে এই ঈদের পরে আরেক কুরবানি ঈদ আসতেছে, কুরবানি হবে নাকি তাকওয়া ছাড়া? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। যত বিশাল হাতি সম গরু কুরবানি দেন না কেন, তাকওয়া অ্যাবসেন্ট থাকলে আল্লাহ ওই কুরবানি কবুল করবেন না। হজ্জে যান, তো হজ্জে গেলে গিয়ে আপনি যদি এখানে তাকওয়া না থাকে হজ হবে নাকি? আল্লাহু আকবার। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তুমি যাচ্ছ ব্যবসা করতে, ব্যবসা বাণিজ্য করতে পারো, পথে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদিত তাকওয়া, তাকওয়াটা যদি তোমার রাখো তাহলে সেটা যদি উত্তম তোমার পাথেয়। বলেন সুবহানাল্লাহ। নারী পুরুষ একত্রে তওয়াফ করতেছে, খেয়াল করছেন? নারী তার মুখ ডাকতে পারবে না, ডাকলেও এখন পদ্ধতি ভিন্ন, চামড়ার মধ্যে কাপড়টা রাখবে না, এটা বিতর্কিত মাসলা, মুখ ডাকবে না, হাতের তালুর সে ডাকবে না। কত রূপবতী, কত সব মানে আপনার রূপবতী মেয়েরা আপনার সাথে উমরা করবে, হজ করবে, তওয়াফ করবে, একটি মা আপনার চোখের পলক তার মধ্যে পড়বে না। এটা হচ্ছে তাকওয়া। চলক মা আপনার পলক ফাললেন তো সব শেষ। এই জন্য শেখ সাদি এক বাসায় করছেন, কবিতার বঙ্গানুবাদ হচ্ছে এই গাধাকে 70 বার তওয়াফ করাইলো সে গাধাই থেকে যাবে। সৈয়দ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই নামাজের বর্ণনার দিকে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঠিকই নামাজ অশ্লীল বেহায়াপনাকে মুক্ত করে, ঠিকই দূরে রাখে, ঠিকই, কিন্তু আমার কলবটা যদি এরকম হয়ে যায়, কয়লার মতো হয়ে যায়, শতবার সিজদা দিল আমার সেই কয়লা দূর হবে না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং এখানকার সবক নিতে হবে। তাকওয়া আপনি অর্জন করতেছেন কিনা, বিশুদ্ধতা আপনাকে শর্ত লাগাই দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই শর্তের মধ্যে যদি না পড়ি, তাহলে আমার গুনাহ আর জীবনে মাফ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই পয়েন্টে আরেকটা কথা বলবো, এই যে কোরআন মানুষকে হেদায়েতের জন্য আসছেন, যে হাযা বায়ানুল লিন্নাস, হেদায়েত কার জন্য? হেদায়েত মাউইজা, উপদেশ হচ্ছে লিল মুত্তাকিন। তাহলে এখানেও তাকওয়ার কথা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 700 ঘন্টার উপরে এত দীর্ঘতম ইবাদত কিন্তু আরেকটাও নেই। হজ বলেন, নামাজ বলেন, স্বল্প সময়ের মধ্যে শেষ, কিন্তু এত লম্বা একটা সময় দিছে একজন মুসলমানদের ট্রেনিংয়ের জন্য, প্রশিক্ষণের জন্য। প্রিয় ভাইরা, তো আসুন আমরা আমাদেরকে নিজেদেরকে তৈরি করি, আমরা যে এমন না হয়ে যাই। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে একটা যুগ আসবে, ওয়ায়াকুলুনা মা লা ইয়াফালুন ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, যে তারা বলবে যা তারা করে না, তারা এমন কাজ করবে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয় না। সে তো কেসে গেছেন এখন। আপনাকে আমাকে অতন্দ্র প্রহরী করে সংগঠন আপনার দাঁড় করিয়ে দিয়েছেন যে এই লোকগুলোকে তোমার আমার পাহারা দিতে হবে, যাতে দিনের দিকে নিয়ে আসতে হবে, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। এটাই বলেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রিয় ভাইরা, এই জন্য আপনাকে আমাকে তো ত্যাগ করতেই হবে। ত্যাগের জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি
فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا سبحان الله। হে মানুষ, তোমাকে কষ্টের মধ্যে সৃষ্টি করছে, পরীক্ষা দিতে 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 ফামুলাক, রবের কাছে তোমাকে সাক্ষাৎ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখি একজন বাইরের খালি একটার পর একটা সমস্যা, এক সমস্যা শেষে আরেকটা শুরু হয়, একটা আরেকটা শুরু হয়। তখন মাঝে মধ্যে অনেক কিছু মানুষ বলে ফেলে, হ্যাঁ যদি ভালো মানুষ হইতো, হ্যাঁ মধ্যে গজব আসে কেন পরে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলতেছে না, তোমাকে ফামুলাক সাক্ষাৎ করতে হবে, কষ্ট করতে 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 মনিবের কাছে তোমার এইভাবে সাক্ষাৎ হবে। আর তখন ওতিয়া বিয়ামিনি, তোমার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, তখন তুমি ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ভালো রেজাল্ট হলে মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে আমরা দৌড়ে আসতাম না, আজকে রেজাল্ট এত ভালো। তো সেদিন এই রেজাল্ট পেয়ে, ডান হাতে পেয়ে মানুষটা জান্নাতে এরকম দৌড়াতে থাকবে তার ফ্যামিলির কাছে। এই জন্য যে আপনি ত্যাগ ছাড়া, তিতিক্ষা ছাড়া জান্নাত পেয়ে যাবেন, এই আশা করো দুরাশা। যে আলোচনা দর্শে আমরা শুনছি, নবীদের জীবনে পরীক্ষা কম আসছে না বেশি আসছে? তাইলে এখন কোনো বেয়াকুবরা যদি বলে যে দিন ইসলাম মানে কি বলে, ওই আস্তে আস্তে ऐसे काम हो जाएगा, ईमान আমল करेगा तो सब सही हो जाएगा, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন নবী রাসূলদের সাথে দোয়া কল বলবো, দোয়া কল কবুল করো, দোয়া করো, দোয়া করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়া কবুল করে পৃথিবীতে আসেও নাই আর আসবেও নাই। এই একই যদি কারো থাকে, বিশ্বের দিন আরও আসতে পারে, সম্ভাবনা আছে, তাহলে হ্যাঁ ইমান এদের থাকবে না, থাকবে নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে যে আপনার সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে মর্যাদাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে যেই রাসূল তায়েফে রক্তাক্ত হয়েছেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে তার তীর নিক্ষিপ্ত এমনভাবে হয়েছেন, রুবাইয়া হাদিসে রুবাইয়া দাঁতগুলো তার ভেঙে গেলেন, আল্লাহু আকবার, রক্ত ঝরতে লাগলেন। তো সেই নবী কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েন নাই চেষ্টা সাধনা ছাড়া, ত্যাগ ছাড়া? আর আপনি ইসলাম বিপ্লব করে ফেলবেন ঘরে বসে থেকে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূলের রক্ত ঝরলেন তায়েফের। আল্লাহ তালহা রাদিয়াল্লাহু আনহু বাঁচাতে গিয়ে আপনার হাদিসে আসছে প্রায় 60-70টা তীর তার হাতে লাগে, বডিতে লাগে, একবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তবু তিনি বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেলে আমি বেঁচে গেলাম, আল্লাহু আকবার, ফিদাকা, আমি আমার শেষ করে দিলাম, কোনো অসুবিধা নেই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হেফাজত করতে চাই। সম্মানিত ভাইরা, কোথায় আপনার ত্যাগ, কোথায় তিতিক্ষা, কোথায় আপনি কি করতে যাচ্ছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে যে হুজিবাতুন নার বিশাহওয়া ওয়া হুজিবাতুল জান্নাহ বিল মাকারি, যে আপনার শাহাওয়াত দিয়ে জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে, আর কষ্ট ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ডেকে দেওয়া হয়েছে। জান্নাত আহরণ করার জন্য আপনাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য যা যা করা দরকার তাই আপনি করতে হবে। পিছন দিয়ে আপনার যেই ডাকুক না কেন সেই পিছনে তাকানো যাবে না। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এই, আমাদের হাতে সময় নেই। দর্শে শুনছিলাম সময়ের ব্যাপারে কথা বলা হয়েছে, আমি এবার একটা কথাই বলবো, সময় নাই, সময় নাই। আপনি সময় পাবেন কোথায়? আপনি সময়কে হেফাজত করার জন্য প্ল্যান করেন কি? ঘুম থেকে উঠলাম, যখন পারি তখন উঠবো, বিষয়টা এমন আছে না? এমন লোক আছে কি নাই? কথা বলেন। ছুটির দিন কোনো অ্যালার্মের দরকার নেই, এমন আছে না? বহুত ইমাম সাহেব আছে, আল্লাহ মাফ করুক, যে দেশে গেলে ছুটিতে থাকলে তার অ্যালার্মের দরকার হয় না, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে জাগ্রত থাকার জন্য, জাগ্রত হওয়ার জন্য সকল সময় মাবুদের সাহায্য যেতে হবে, আর সকল সময় সতর্ককারী একটা বিষয় রেখে দিতে হবে যে আমার আজান, আমার নামাজ আমার জীবন থেকে যেন বিচ্ছিন্ন না হয়। আপনি যদি ট্রেনিং দিতে পারেন, কবরে শুইলেও তো একজন মোমেন কেমন যেন গোমের মতোই হবে, বলুন সুবহানাল্লাহ। অন্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবা ফাসসাবিকাতি সাবকা, বিশাল তাফসীর দিতে পারবো না, সময় নেই। তো ওখানে যা বলা হয়েছে যে শিশু মার কোলে দুধ পালন করতে, মাদিকে আদর করতে করতে মাঝে একটু চাপ দেয়, এই চাপ দেওয়া মনে তার কষ্ট দেয় না, আদর
বেশি করায়। তো কোনো কোনো মুফাসসির তাফসীর করছেন যে একজন মুমিনের মৃত্যুটা হবে এমন, বলে সুবহানাল্লাহ। হাদিসে আরও আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মালাকুল মাউত কবজা করতে আসে, মালাকুল মাউত বুকের মধ্যে হাতটা রাখছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মনে হয় যে আকাশটা আমার মাথায় পড়ছে, আকাশটা আমার বুকের মধ্যে পড়ছেন। মালাকুল মাউতকে বলছে, তুমি থামো। এরপর আল্লাহ রাসূলের কাছে আবদার করেছিলেন, মাবুদ আমার মুমিনরা সহ্য করতে পারবে না, আমার উম্মতেরা তো কঠিন সহ্য করতে পারবে না, সেই সময় তারা ঈমান হয়ে যাব, সুতরাং তুমি তাদের উপর ইহসান করো, সহজ করে দাও। আল্লাহ এই দোয়া কবুল করে ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন শাস্তি দিবেন না। ঠিক অনুরূপভাবে আপনি যদি সেই দিন কায়েমের আন্দোলনে জড়িত হতে পারেন, কোরআন আপনার সঙ্গী হয়ে যায়, আপনার মাটিও চাপ দিবে না, মাটিও আপনাকে মুবারকবাদ জানাবে, আসলে তুমি মাটির উপরে নরম হয়ে চলছিলা, লাইন ছিলা, আজকে তোমার উপরে আমরা খারাপ আচরণ করবো না। আল্লাহু আকবার। কিন্তু আমরা পারি না, দুর্বলতা আমাদের এমন এসে যায়। আল্লাহ নিজে বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যে যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না যাই আমার বেশি দরকারি আছে। আপনি অল্পে সন্তুষ্ট হতে পারেন না, আমি পারি না, এটি ইসলামী কর্মীদের ইতিহাস নয়। এই চরিত্র আমাদের কেন আমরা দূরীভূত করতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করছিলেন, অনেকগুলো প্রশ্ন করতেন, মধ্যে এইটাও একটা প্রশ্ন ছিল যে মান হুয়াল গানি, কে ধনী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে জিবরাইলের মধ্যে সংবাদ পেয়ে বলে দিয়েছেন যে আল কালবুল কানে, যে ওই হচ্ছে ধনী যার হৃদয়টা যখন যা পায় সেটাই সে সন্তুষ্ট থাকেন। বলে সুবহানাল্লাহ। আপনি যদি আজীবন উনি এতটা বাড়ি করছেন, এতটা গাড়ি করছেন, এত বেতন পায়, আপনি পান না, এই কাজ যদি করতেই থাকেন স্বপ্নে দেখতে পারেন, আজীবন আপনার হৃদয়ে সন্তুষ্ট আসবে না। এই জন্য এটা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা বলবো, এই যে আজকের যে আয়োজন, এই ট্রেডিংয়ের জন্য আপনাদের আহ্বান করা হয়েছে, যে রাত জাগার একটা অভ্যাস আপনার করে তুলতে হবে। আপনি যে এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নিয়েছেন তার গোলামদেরকে আহ্বান করার জন্য, যেই সময়ের ব্যাপারে সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে আইয়ুল আফদল, কোন সময়টা সবচেয়ে উত্তম? আইয়ুক্তিন আফদল ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জাওফুল লাইল, কোন শব্দ আখির লাইল, এই অংশটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উত্তম। ইতিহাস প্রমাণ করে ওই সময় তাওরাত নাযিল হয়েছে, ওই সময় ইনজিল নাযিল হয়েছে, গোটা পৃথিবীর আসমানি গ্রন্থ যা আছে সেই সময় নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা সময় আছেন যেই সময়টায় মনিব তার গোলামদের ডাকে, আর সারাদিন গোলামরা মনিবের কাছে ডাকে। অভাব আপনার, ডাকে আল্লাহ। সমস্যা আপনার, ডাকে আল্লাহ। আপনি ঘুমান, আপনি অপরাধী, আপনার ক্ষমা চাওয়ার কোনো অনুভূতিই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলিন ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে তিনি নেমে আসেন আপনাদের আহ্বান শোনার জন্য। কি বলতে থাকেন? যে হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির ইয়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাআতিয়াহু, যে এমন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। কার অভাব আছে আমার কাছে চাও, ফাআতিয়াহু, আমি তাকে দান করব। কে অপরাধী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতেছেন। আপনি আমি এমন গভীর ঘুম আমাদের এসে যায়, আর ঘুম থেকে ওঠার শক্তি আমাদের হয় না, অভ্যাস নাই, অভ্যাস করেন না। ডিউটি আছে, যে 2 দিন ডিউটি থাকে না, ওই 2 দিন আপনি তাহাজ্জুদ পড়েন, একদিন শুধু আছে সপ্তাহে একদিনই পড়েন। একদিন পড়তে পড়তে অভ্যাস যখন হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জীবন আপনার তাহাজ্জুদে কাটায় দেওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ, আপনি কেন মাবুদকে বলতে পারেন না, মাবুদ আমার যদি সুযোগ থাকতো, আমার যদি একটু রেস্টের সুযোগ থাকতো, তাহলে আজীবন আমি তোমার এই শেষ রজনীতে সেজদা দিতাম। মাবুদ মেহরবানি করে আমি একদিন করলাম সপ্তাহে, 2 দিন করলাম, আমাকে ওই এদের সাথে নাম তুমি লিখে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? আল্লাহর স্বভাব আছে নাকি? তো আল্লাহ এই দলিল দেননি আমাদেরকে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এরপরে কি ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আজরাহুমের বিআহসানির তাফসীর 2টা করছেন, একটা হচ্ছে আমল অল্প করবেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এত আমল করবো কোথায়? তো কি আমরা এই দোয়া করতে পারি না, আল্লাহ রে তুমি তো বলছো তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা তাকওয়া অর্জন করবে এদেরকে তুমি জান্নাতের উত্তরাধিকারী বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা বলতে পারি না আল্লাহ রে যে মাহবুব আমরা তো তোমাকে ভয় করি, ঠিক আছে, কিন্তু অতটা ভয় করতে পারি না যতটুকু ভয় করি ওই আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, ওই আয়াতের আলোকে তুমি ওদের পার করে দিও। আল্লাহ পারেন না? আল্লাহর হৃদয়টা বড়, আল্লাহ প্রশস্ত, যে আল্লাহ যদি ধরে ফেলতেন আপনার আমার জুলুমটা, তাহলে এই পৃথিবীতে একটি প্রাণীও থাকতে দিতেন না, এমনকি দাব্বা পাখি উড়ে সেই উড়ার ক্ষমতা আল্লাহ দিতেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহাব্বত করে আপনাকে ডাকতেছেন, উঠো তোমার অভাবটা আমাকে বলো, আমি তোমার অভাবটা দূরীভূত করে দেব। তুমি অসুখে দীর্ঘদিন ভোগ করতেছো, আমার কাছে শেফা চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। আমাদের বাড়িতে শুধু অভাব, দায়িত্বশীল পর্যন্ত আসে, আজকে খেতে পারি নাই, আজকে ডিউটি ছিল না, আজকে এই সমস্যা, কাল শোনো। আপনি তো আপনার দায়িত্বশীল, আপনার খালেক, আপনার মালেক, যার আছে সব কিছু আছেন, তিনি তো জাগ্রত। ও হাইয়ুন লা ইয়ামুত লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। একটা মুহূর্ত মা ইউজিবুদ দাওয়া, কে আপনারটাকে সাড়া দিবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সুতরাং এই যে আপনার জীবনে ওয়াজিব করে নেন, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে আপনার জন্য আমি ওয়াজিব করে দিলাম, তাহলে আপনিও তো নবীর একজন উম্মত, আপনার জীবনে আপনি নবীর অনুসারী হিসেবে মানে ওয়াজিব করে নেন। আমরা তো শুধু দুরুদ পড়া অথবা মিলাদ পড়া ওয়াজিব করে নিয়েছি, এই সুন্নত আমার জীবনে আমি কায়েম করতে পারিনি। আল্লাহ রাসূল ওয়াজিব করে নিয়েছেন, তিনি কখনো কখনো তাহাজ্জুদ পড়তে না পারলেন, ওই আমাদের এশাকের সময় সূর্য ওঠার পরে আপনি আর বেশি করে নিতেন, 12 রাকাত সম্ভবত হাদিস না, 12 রাকাত, এমনি 8 রাকাত পড়তেন হাদিসে আসছে, কিন্তু যেহেতু উনি রাত্রেবেলা উঠতে পারেন নাই, কাজা হিসেবে 8 রাকাত পড়তেন, সাথে আরও 4 রাকাত বেশি পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আপনি পারেন না, আমি পারি না। এই অনুভূতি জাগ্রত করার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। তবে এটা মনে রাখতে হবে যে ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা ওয়া আকওয়ামু কিলা। কাজটা কঠিন, কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। গভীর ঘুম থেকে যখন উঠে যান, আবার শুয়ে পড়তে মন চায়। এই টেকনিকটা কি জানেন? টেকনিকটা হচ্ছে যে আপনি একটু বসে যান, বসে যাওয়ার একটু জিমান, অসুবিধা নেই, 2-5 মিনিট পরে দেখবেন যে জীবাণু কমে গেছে। এরপরে আপনি আস্তে ধীরে ওয়াশরুমে যান, কুলি করেন, মুখ ধোন, ওযু করেন, দেখবেন ফ্রেশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। টেকনিক অবলম্বন করতে হবে। আপনি ঘুমে ধরছে, আবার ফিরে ঘুমাই যাবেন। এরপরে যখন সিজদা দিতে থাকবেন, মনিবের রহমত যখন আপনাকে বেষ্টন করে ফেলবেন, তখন মনে হবে মাবুদ তুমি আগে কেন ডাক দিলে না, আমাকে আরও কেন উঠাইলে না, এই অনুভূতি জাগ্রত হবে তখন। কিন্তু আমরা সেই অনুভূতির মধ্যে পৌঁছতে পারি না। তখন মনে হবে গোটা পৃথিবীর সবচেয়ে উত্তম সময় মাবুদ এইটা। কিন্তু আপনি ওই কঠিন অবস্থা তো ত্যাগ করতে হবে, আপনি অতিক্রম করে আসতে হবে। মাবুদের দরবারে সেজদা দেওয়ার মতো সেই অনুভূতি যখন আপনার থাকবে, ওই সময় আপনি ঘুমাবেন না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ আপনাকে করে দিবেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। অসংখ্য আয়াত এই ব্যাপারে বলা আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে এই ব্যাপারে আপনার সকল সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, দিনের সকল মুবাল্লিগ, সকল মুহাক্কিকিনদের এই সিফতটা ছিল। আমার সদস্যদের মধ্যে যদি, আমার সংগঠনের ভাইদের মধ্যে যদি এই সিফত আমরা অর্জন করতে না পারি, আমি যদি প্ল্যানই করতে না পারি, আমি যদি সিদ্ধান্তই নিতে না পারি, আমি যদি মানে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তই আমার ব্রেনে না নিতে পারি, আমি যদি শাহাদাতের তামান্নাই করতে না পারি, আমি যদি সৎ পথে চলার সিদ্ধান্তই নিতে না পারি, তাহলে কোনো দিন আপনার দ্বারা আন্দোলন হবে না। আপনার জীবনে ইসলামী আন্দোলন ইতিহাস শোনা পর্যন্তই থাকবে। আপনার জীবনে রমজান আসবে আর যাবে, ঠিকই কোনো কাজ হবে না। আল্লাহ যেন আমাদের সেই কাতারে না নিক। আমাদেরকে এই বডিতে যারা আমরা আছি, তারা আমরা শপথ নিতে আল্লাহকে সিদ্ধান্ত জানাই দিচ্ছি যে মাবুদ ইন্না সলাথি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ভুলে যাই, আমরা স্মরণ করতে পারি না যে আমি তো আল্লাহর কাছে শপথ নিয়েছি সকল কাজের উপরে সংগঠনকে প্রাধান্য দিব। এখন তো আমার বাড়ির কাজে শিখেছে, সংগঠনের কাজ আছে, কিন্তু আমি দেখা যায় না আমার বাড়ির কাজটাই প্রাধান্য দেই,
আমি তখন শপথ আমি খেলাপ করে ফেলি, আমি তখন শপথ ভেঙে ফেলি। কার সাথে শপথ করছেন? আর আপনি মাবুদ, যার হাতে আপনার যে মুষ্টির মধ্যে যার জীবন, সেই কথা আমি আপনি বলে যাই। প্রিয় ভাইয়েরা, আজকের এই রজনীটায় আপনাকে আসেন আবার শপথ করি মাবুদের দরবারে। মাবুদ, আমরা শপথ অনেক সময় ভঙ্গ করে ফেলছি, ভবিষ্যতে যেন আর ভঙ্গ না করি, ভবিষ্যতে আমি একজন ভালো মোমেন হতে পারি, ভবিষ্যতে যেন আমি একজন জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এটা তো জান্নাত আল্লাহ খুলে দিয়েছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান। এই মাসে, এই দিনে, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? সমস্ত জান্নাতের দরজা খুলে দিলেন। মাহবুদের দরবারে আমরা বলবো, মাহবুদ, জান্নাত যেহেতু খুলেই দিছ, চিরতরে আমার জন্য জান্নাতটা খোলাই রাখো। জাহান্নাম যেহেতু বন্ধই রাখছো, আমার জন্য তুমি আর জাহান্নামের দরজা খোলো না। এটি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যে ব্যক্তি রমজান পাইল, সে তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, তাহলে কি হবে ঘটনা? তার মতো হতভাগ্য আর পৃথিবীতে একজনও নেই। আমি যদি সে হতভাগ্যের মধ্যে না হয়ে পড়ি। আমাদের উত্তরসূরিরা সাইয়েদনা ইব্রাহিমের কথা যদি আমরা বলি, আল্লাহু আকবার, কত কঠিন পরীক্ষা তার মধ্যে নিলেন। যে আয়াতটা আমরা একটু আগেও শুনছিল, শাকিরা লিয়ানউমি ইজতাবাহু, সকল নিয়ামতের স্বীকৃতি তিনি দিলেন। এরপরে ইজতাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাছাই করে নিলেন। বলে সুবহানাল্লাহ। ওই ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ঘোষণা করলেন না, গোটা পৃথিবীর মধ্যে আপনাকে সকল মানুষের ইমাম আমি বানিয়ে দিলাম। কে ঘোষণা করলেন? কাকে ঘোষণা করলেন? ইব্রাহিম। কিভাবে করলেন? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম, সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষা নিয়েছি সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ। সন্তান দীর্ঘকাল হওয়ার পরে সন্তান বিসর্জন স্বাভাবিক কথা ছিল না অস্বাভাবিক ছিল? এটা কি এরকম বর্তমান কাবার মতো ছিল না জঙ্গল ছিল? কিছুই তো ছিল না। ওই মুহূর্তে একটা কিচ্ছু, একটা পাখির দানাও ছিল না। আপনি তাফসীর করে দিন, কিছুই ছিল না। বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, সেই হেরেম শরীফের কাছে একটা উপত্যকা ছিল, কিছুই ছিল, মানুষ ছিল না, জন ছিল না, পাখি খাবার ছিল না, কিছুই ছিল না। আল্লাহু আকবার বললেন, রেখে আসতে হবে। প্রশ্ন করেন নেই কেন? কোনো প্রশ্ন তো আর ইব্রাহিমের জীবনে ছিল না। আমরা তো আমাদের দায়িত্বশীলরা তখন কিছু বলে প্রশ্ন করি, কেন এটা কেন সেটা কেন? আর মাথা উঠানোর সুযোগ নেই আমাদের। আমরা এমন শপথ করছি, সেই ইব্রাহিমের শপথ আমরা করছি, আগুনে জাপ দেওয়ার শপথ আমরা করছি, আমাদের জীবনের কলিজাটা আমরা বিলিয়ে দেবো, এই শপথটা আমরা করছি। তারপর সাংগঠনিক কাজের মধ্যে আপনার সমস্যার শেষ নাই। সমস্যা আপনি সৃষ্টি করেন, সমস্যা আসলে আল্লাহর দেওয়া নয়। আপনি যদি সমস্যার সৃষ্টি মানে না উড়াতে পারেন, আল্লাহ নিজে এসে করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন এই যে একটু আগে বলতেছিলাম যে সমস্যা আমরা সদস্য কোনটাকে বলি, সমস্যাটা আমাদের সভাপতিদের বলি, মাহবুদরে বলতে পারি না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে যান নেই। যখন আগুন ধধাও করে জ্বলতেছিলেন, আল্লাহ তো জানেন সব কিছুই। মিকেল আর ছিল না, বৃষ্টির দায়িত্ব দেওয়া আছে। আপনি বলেন অর্ডার দেন, বৃষ্টি দিয়ে শেষ করে দেই। কইছে না, আমি তোমাকে চাচ্ছি না। জিব্রাইল, যার এক হাতের মধ্যে গোটা 10টা পৃথিবী উঠাতে পারবে, নামাতে পারবে, সে জিব্রাইলের পাওয়ার। ও গো কাবার মালিক, শোনো আর জি আমার, ইমানের পথে দিও শহীদি মরণ।